আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে এই যে দেখেন, কেক তৈরি করব আমার ছেলের জন্মদিনের জন্য। আজকে কেক তৈরি করব। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। ছেলের জন্মদিনে অবশ্যই বাইরে থেকে দামি দামি কেক নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি নিজে যদি আপনার ছেলেকে যেভাবেই পারেন তৈরি করে দেন, তার থেকে অনেক বেশি খুশি হবে। আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি। দেখেন কতটা মজার, কতটা সুস্বাদু হয়েছে। বাসায় তৈরি কেক যদি এত মজার হয়, তাহলে আর বাইরে থেকে কিনে নিয়ে আসার কী দরকার। এখন তাহলে মূল রেসিপিতে চলে এলাম। কেক তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 কাপ ময়দা, আর দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম। সব কিছু মিক্সড করে চেলে নিচ্ছি। এবারে 5টা ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো উঠিয়ে রাখছি, যেন একটুকু না থাকে কুসুম, তাহলে এটা ফ্লাফি হবে না তাড়াতাড়ি। এখন সাদা অংশটা আমি বিট করে নিচ্ছি ইলেক্ট্রোমিটারের সাহায্যে। এটা 3 সেকেন্ডের মতো বিট করব, 3-4 সেকেন্ড। অর্থাৎ আমি এটা 2 মিনিট বিট করে নিলাম। এখন চিনি নিয়েছি এখানে 3/4 কাপ, অর্থাৎ 1 কাপের কম। 4 ভাগের 3 ভাগ আমি এখানে চিনি নিয়েছি। এবারে একটু একটু করে চিনি দিয়ে বিটারের সাহায্যে বিট করছি। চিনিটা আমি 3-4 বারে অ্যাড করলাম, একবারে সাথে সব ঢেলে দিলে পানি ছেড়ে দিবে, তাই একটু একটু করে দিয়েছি। আর ফোমি করে নিয়েছি, দেখেন কতটা ফোমি হয়েছে। এবারে কুসুমগুলো দিয়ে আবার বিট করে নিচ্ছি। বিটারের মিটারটা 1 নম্বরে রেখে বিট করছি। আর এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চামচের একটু বেশি। তেল নিয়েছি 1/4 কাপ, সেটা অ্যাড করে দিলাম। এবারে এগুলো দিয়ে আবার মিটারের সাহায্যে আবার এগুলোকে একটু বিট করে নিচ্ছি। এবারে আর বেশিক্ষণ বিট করব না, বেশিক্ষণ করলে আবার আমার ফোমিটা বসে যাবে। এবারে ওই যে ময়দাটা তৈরি করে রেখে দিয়েছি, সেটা একটু একটু করে ঢেলে দিলাম। ফোমিটা যেন না বসে যায়, আলতো হাতে নিচের থেকে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ওপাশ থেকে এপাশে এনে, বেশি জোরে জোরে এগুলোকে মেশাতে যাবেন না, ডিমের মেলানটা তাহলে বসে যাবে। এখন আমি এই যে ডিম আর ময়দার মেলানটা তৈরি করে নিচ্ছি। 3 বারে ময়দাগুলো অ্যাড করেছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে এক পাশে দলা না পেকে যায়। ছড়িয়ে ছিটিয়ে রেখে এগুলোকে মেলানের সাথে মিক্সড করতে হবে। এবার ডিমের আর ময়দার মেলানটা আমার তৈরি হয়ে গেল। এখানে একটা পেপারে একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি মোল্ডে এই যে মেলানটা ঢেলে দিলাম, আর কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে কোনো বাবলস না থাকে। সবগুলো সমান করে দিলাম, যাতে ওচা নিচা না হয়। এবারে হাত দিয়ে একটু বাড়ি দিয়ে হাতে বাড়ি দিয়ে ট্যাপ করে নিতে হবে, যাতে সমান হয়। এবারে আমি এখানে 5 মিনিট একটা হাঁড়ি গরম করে নিয়েছি। এই গরম হাঁড়িটার মধ্যে মোল্ডটা বসিয়ে দিলাম। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে রাখবো চুলার আঁচ, আর ঢেকে দিলাম। এখন আমি 40 মিনিট এটাকে বেক করব। এখন মিডিয়াম করে দিব চুলার আঁচটা 2 মিনিট পর।
আমার কেকটা হয়ে গেছে নাকি চেক করছি। দেখেন কাঠিতে কোনো কিছু লেগে আসে নাই, অর্থাৎ আমার কেকটা হয়ে গেছে। 40 মিনিটের বেশি কিন্তু বেক করতে যাবেন না, তাহলে ড্রাই হয়ে যায়, সফটনেস থাকে না। যেমন আমার 5 মিনিট বেশি হয়ে গেছিলো, আমার 45 মিনিট হয়ে গেছে, আমি একটু ভুলে গেছিলাম, তাই আমার সফটনেসটা একটু কম হয়েছে। এই পর্যায়ে এই যে কাগজটা আমি পেপারটা যে দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। সাথে সাথে পেপারটা তুলে নেবেন, না হলে দেখেন এই যে কী হবে। আমি সাথে সাথে তুলি নাই, এজন্য ওই পেপারটুক আমার লেগে গেছে। কেকটা নামিয়ে সাথে সাথে পেপার তুলে নিতে হবে। এবারে কেকটা আমি ঠান্ডা হতে দিব, ঢেকে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর আমি কেকটাকে কাটবো। এখন 3টা স্লাইস করে নিলাম কেকটাকে, ভীষণ সফটি হয়েছে। এবারে আমি ক্রিম তৈরি করব। এখানে 1.5 কাপ ক্রিম রয়েছে, হুইপিং ক্রিম। এটা এখন আমি বিট করব। বেশি সময় ধরে কিন্তু ক্রিম বিট করা যাবে না, সামান্য একটু দিচ্ছি, 1 টেবিল চামচের কম কর্নফ্লাওয়ার, কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ দিলাম 1-1.5 টেবিল চামচ। এতে করে স্বাদ বৃদ্ধি পায় আর ক্রিমটা পানি ছেড়ে দেয় না। এবারে এগুলো আমি যতক্ষণ পর্যন্ত ক্রিমটা টাইট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। আবার বেশি সময় ধরেও কিন্তু বিট করা যাবে না, এতে করে ক্রিমটা লাগতে চাইবে না। এই যে আমার হয়ে গেছে ক্রিমটা বিট করা, দেখেন। এবারে উক্ত করলে যেমন পড়ে না, এরকম বিট করতে হবে। এবারে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব কেকটা। আমি ডেকোরেশন অত ভালো পারি না, তারপরে যেমনটা পারছি তেমনটাই করছি। এখনই যে একটু কালার তৈরি করছি ক্রিমের মধ্যে দিয়ে। এখন প্রথমে নিচে একটু ক্রিম লাগিয়ে নিলাম বোটে, এরপরে একটা লেয়ার বসালাম, এরপরে সুগার সিরাম দিচ্ছি, চিনি পানি দিয়ে জাল করে নিয়েছিলাম, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এখন এই সুগার সিরামটা কেকের উপরে দিচ্ছি। বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, যাতে ড্রাইটা কম হয় সেজন্য। এখন 1 লেয়ার ওই যে ক্রিম বসিয়ে তারপর আরেকটা লেয়ার আমি কেক বসিয়ে দিলাম, আবার সুগার সিরাম দিচ্ছি ওপরে। এবারে আমি একটা পলি ব্যাগে ক্রিম ভরে নিয়েছি। এভাবে লেয়ারগুলো টানলে তাহলে ক্রিমটা সমানে আসে সব জায়গায়। এবারে আমি স্প্যাচুলার সাহায্যে এই যে এগুলোকে ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকের ভিতরে। যতটা পারি সমান করতে হবে, যতটা পারা যায়। এখন আমি যে ক্রিমটা কেকটা ডেকোরেশন করেছি, দেখেন সাইডে দিচ্ছি চকলেটের যে গুঁড়াটা রয়েছে সেটা দিচ্ছি সাইডে। উপরেও আমি চকলেটের লেয়ার দিয়েছি, আর সুগার বল দিয়ে আমি ডেকোরেশন করেছি।
দেখতেই পাচ্ছেন সাইডে আমি চকলেট গ্রেটার দিয়ে গ্রেট করে এগুলো লাগিয়েছি। এটি দিলে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ বৃদ্ধি পায় চকলেটের পাউডারটা। আর হচ্ছে আমি যেভাবে পেরেছি ডেকোরেশন করেছি, আর সুগার বল দিয়ে আমি ডেকোরেশন করেছি, আর কিছুটা ফুল আর্ট করেছি। এই আমার ছিল ডেকোরেশন। তৈরি হয়ে গেল মজাদার আমার ছেলের জন্মদিনের কেক। কেকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, সবাই খেয়ে বলেছিল। তো এখন আমি 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে আমি কেকটাকে 4 ঘন্টা পরে বের করে আমি কেকটাকে কাটার জন্য তৈরি করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আর অবশ্যই আপনাদের বাচ্চাদেরকেও যেভাবেই পারেন বাসায় তৈরি করে দিবেন, এভাবে দেখবেন বাচ্চারা বেশি খুশি হবে। আল্লাহ হাফিজ।